আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা ঘুম থেকে উঠে আমার মেয়েদের স্কুলে যাচ্ছি। আজকে সকালে আসলে স্কুল থেকে ফোন দিছিল যে মেয়েদের স্কুলের থেকে বই কালেক্ট করতে হবে আর ইউনিফর্মটা কালেক্ট করতে হবে, যার জন্য আমরা আজকে স্কুলে যাচ্ছি। আর আমার মেয়েদেরকে দুবাইয়ের কোন স্কুলে ভর্তি করলাম আর ভর্তি করতে কত কি খরচ হয়েছে সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আজকে যেহেতু স্কুল থেকে ফোন দিয়েছিল, আসলে ভর্তি করেছি আরও 3-4 মাস আগে, কিন্তু স্কুলটা শুরু হবে এখন। তো ওরা বলেছিল যে আমাদেরকে স্কুলের সব কিছুই ইনফরমেশন মেসেজ করে দিবে। তো আজকে সকালে হঠাৎ করে ফোন দিল যে স্কুলে যেতে হবে আজকে, যে তাদের যে বইগুলো আছে সেগুলো আনতে হবে আর সাথে তাদের ইউনিফর্মগুলো আজকে দিয়ে দিবে। তো এই জন্য আমরা সবাই মিলে আজকে স্কুলে যাচ্ছি। আর আমার মেয়েদেরকে ভর্তি করেছি হচ্ছে আজমান সিটি স্কুলে। আর এটা হচ্ছে আমার বাসা থেকে বেশ দূরে, কারণ আমরা থাকি শারজাতে। আর শারজায় আসলে অনেক স্কুল আছে, বাট আমরা যখন ভর্তি করতে চেয়েছিলাম এই স্কুলগুলোতে আসলে কোনো সিটই খালি ছিল না। যার জন্য এখানে স্কুলে মানে ইচ্ছা থাকা সত্ত্বেও এই স্কুলগুলোতে আমরা ভর্তি করতে পারি নাই, যার জন্য দূরেই দিতে হলো। আর দূরে দিতে আসলে কিছু প্রবলেমও আছে, যাওয়া আসার একটা সমস্যা আছে দূরে। তো যারা আসলে দূরে থাকে তারা সবাই কিন্তু বাসে দিয়ে থাকে। এখানে স্কুল বাস আছে অনেক। স্কুল বাসে দিলে স্কুলের বাসগুলো প্রতিদিন বাসার সামনে থেকে এসে নিয়ে যায় এবং স্কুল ছুটি হয়ে গেলে বাসার সামনে এসে আবার রেখে যায়। তো আমরা আসলে স্কুল বাসে দিব না আমার বাচ্চাদেরকে, আমরা নিজেরাই তাদেরকে স্কুলে রেখে আসব আর নিয়ে আসব। তো আমরা আমার মেয়েদেরকে আজমান সিটি স্কুলে ভর্তি করেছি। আর এই সিটি স্কুলটা আসলে একটা ইন্ডিয়ান স্কুল। আর এই সিটি স্কুলটা আজমানে। তো এর আশেপাশে কিন্তু আরও অনেক স্কুল আছে। তো এই স্কুলটা আসলে বাচ্চাদের দিয়েছি এই কারণ এখানে একটু বাংলাও আছে। আর আমরা যেহেতু বাংলাদেশি মানুষ, তো বাংলাটাও একটু শেখার দরকার আছে, সেই সাথে তো অন্যান্য সাবজেক্টগুলো আছেই, আর সেই সাথে আরবিটাও আছে। তো এই তো আজমান সিটি স্কুলে ওদেরকে ভর্তি করেছি। আর এই সিটি স্কুলে ভর্তি করতে আমার মেয়েদেরকে 3 মেয়েকে লেগেছে 20,000 দিরহাম। তো 20,000 দিরহাম আসলে একবারে মানে দেওয়া লাগবে না, এটা আসলে 3 ভাগে ওরা ভাগ করে দিয়েছে, 3 কিস্তিতে। তো ভর্তি হওয়ার সময় মেবি 6,000 দিরহাম মতো লেগেছে আর কি 3 জনের ভর্তি হতে। আর আদার্স খরচ তো আছেই সেই সাথে, যেমন আজকে আমরা যে স্কুলে যাচ্ছি, তো এই স্কুলে যাওয়ার পরে যে ইউনিফর্মটা নিব সেটার জন্য আলাদা পে করতে হবে, বই নিব সেজন্য আলাদা পে করতে হবে, আরও সামনে অনেক অনেক খরচ থাকেই। তো এই তো। আর গাড়িতে দিলে তো সেই খরচটা তো আলাদা। আর স্কুল বাসে যদি আমার বাচ্চাদেরকে দিই তাহলে সেই ক্ষেত্রে প্রতি বাচ্চার জন্য 250 দিরহাম করে দেওয়া লাগবে প্রতি মাসে। তো সামনে আরও হয়তো বা বাড়াতেও পারে মানে ফিটা। তো এই ছিল আমার মেয়েদের কোন স্কুলে ভর্তি করলাম আর কত লেগেছে সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই আজমান সিটি স্কুলটা কিন্তু খুবই সুন্দর। এই যে আমরা কিন্তু কথা বলতে বলতে স্কুলে চলে এসেছি, যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিটি আমেরিকান স্কুলটাও আছে, আর সেই সাথে ইন্ডিয়ান সিটি স্কুলটাও আছে। তো আমরা আসলে ইন্ডিয়ান সিটি আজমান সিটি স্কুলেই দিয়েছি। তো এই যে দেখুন কত বড় এরিয়া, এই যে সব দেখতে পাচ্ছেন এত জায়গা জুড়ে এই মানে স্কুলটা তৈরি করা হয়েছে, যে এক এক দিকে এক একটা ফাংশন তারা রেখেছে, যেমন গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা জায়গা, আপনার স্কুল বাসের যে বাসগুলো সেই বাসগুলো রাখার জন্য আলাদা একটা এরিয়া, স্কুল ক্যাম্পাস, অনেকগুলা ক্যাম্পাস আছে এদের। আর সেই সাথে কিন্তু খেলাধুলোরও অনেক সুন্দর জায়গা আছে। তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা জায়গা জুড়ে এই স্কুলটা। আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে, যদিও একটু দূর বাসা থেকে, তবে একটু সময় হাতে নিয়ে আসলে কোনো প্রবলেম নাই। তো
আর যাদের নিজেদের গাড়ি আছে তাদের তো কোনো সমস্যাই নাই। আধা ঘন্টা মতো সময় লাগে বাসা থেকে, আবার ছুটি হয়ে গেলে বাসায় যেতে আধা ঘন্টা মতো সময় লাগে। এই 1 ঘন্টা সময় আসলে মানে এক্সট্রা চলে যায়। তো স্কুল কাছে হলেও কিন্তু এই সময়টা অনেক সময় লেগে যায়, কারণ বাসা থেকে রেডি হয়ে যেতে মানে একটু লেগেই যায় আর কি। তো এই তো আমরা স্কুলে চলে এসেছি। আসলে স্কুলের ভিতরে এভাবে আমি ভিডিওটা করি নাই, কিছু কিছু যতটুকু পেরেছি ভিডিওটা করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাচ্চাদের খেলার এরিয়া। এই যে সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্লিপার আছে, অনেক কিছু আছে এখানে খেলার জন্য। তো আমি অল্প অল্প করে একটু ভিডিও করছিলাম। তো অনেকক্ষণ আসলে আমরা ওয়েট করছিলাম ভিতরে বই আর ইউনিফর্মের জন্য। আসলে এখানে অনেক ধরনের ফাংশন আছে বই এবং ইউনিফর্ম নেওয়ার জন্য। সেই সব কিছু শেষ করে আমরা বই আর ইউনিফর্মগুলো নিয়েছি। আসলে আমরা এসেছিলাম সকাল 11টার দিকে, আর এখন কিন্তু 2টা বেজে গিয়েছে। তো 3 ঘন্টা মতন আমরা স্কুলে থেকেছি। তো এই যে আপনাদেরকে একটু দেখাই স্কুলের এরিয়াটা। এটা হচ্ছে, এই যে দেখুন কত বড়। আর এখানে কিন্তু এই যে ছাতার মতো করে ওরা এইটা দিয়ে রেখেছে, যাতে বাচ্চাদের খেলাধুলা করতে হঠাৎ করে বৃষ্টি আসলেও যাতে বাচ্চারা ভিজে না যায়। আর এখানে বিভিন্ন ধরনের খেলার জায়গা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে। তো আসলে বাচ্চারা খুবই আনন্দ করে স্কুল করতে পারবে, যেহেতু অনেক সুন্দর জায়গা এখানে রয়েছে। এই যে আমার মেয়েরা এখানে খেলাধুলো করছিল, আর আমরা আসলে ভিতরে ওয়েট করছিলাম। তো আমাদের আসলে বই এবং ইউনিফর্ম নেওয়া শেষ, আর আমরা এখন বাসার দিকে রওনা হব। তো এই যে সবার বই আর ইউনিফর্ম নেওয়া হয়ে গিয়েছে। আর এই বই আর ইউনিফর্ম নিতে আমাদের কত টাকা খরচ হয়েছে সেটাও আমি আপনাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি। এক একজন, আমার 3টা মেয়ে যেহেতু, তো 3টা মেয়ের জন্য আমার বইয়ের জন্য লেগেছে হচ্ছে, ছোট 2 মেয়ের জন্য লেগেছে হচ্ছে 550 করে, মানে 550 দেরাম করে লেগেছে এক একজনের বইয়ে। আর যে বড় মেয়ে, ওর জন্য লেগেছে হচ্ছে 600 দেরাম। এখনও কিন্তু আরও 2টা-3টা বই বাকি আছে, সেটা নেওয়ার জন্য আলাদা পেমেন্ট করতে হবে। আর যে ইউনিফর্মগুলো নিয়েছি এক একজনের জন্য 300, মেবি 305 দেরাম করে এরকম করে লেগেছে 3জনের। তো 3জনের 1500 দেরামের উপরে লেগেছে। তো এই বই আর এই ইউনিফর্ম নেওয়ার জন্য আমাদের মানে প্রায় বাংলা টাকা 90,000 টাকার মতন পড়ে গিয়েছে। এই তো। আর আরেকটা কথা, সেটা হলো 3 মেয়েকে একসাথে স্কুলে ভর্তি করেছি, এজন্য একটা মেয়েকে 15% ডিসকাউন্ট দিয়েছে তারা। এই তো। তো এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।